আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে। নিম্নচাপের প্রভাবে আবারও বাংলার উপকূলীয় অঞ্চল মেঘাচ্ছন্ন হতে পারে ঝড় বৃষ্টি। আগামীকাল মঙ্গলবার 24শে ডিসেম্বর কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া? দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণাঞ্চল, এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা এবং 64 জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে, কোন কোন জেলায় প্রচণ্ড ঠান্ডা শীত থাকবে এবং ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে তা একেবারে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আসুন এইবার জেনে নিই এক নজরে। চলমান আবহাওয়ার পরিস্থিতি, বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে, তেমন মেঘলা আকাশের দেখা নেই। এছাড়া গত মূলত 21 তারিখ নাগাদ বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা ছিল। 22 তারিখ থেকে ধীরে ধীরে মেঘ কেটে যায়, আবারও কিন্তু নতুন করে আগামী 25 তারিখের মধ্যে বাংলাদেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় আবারও আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে। সাথে একেবারে দক্ষিণ পশ্চিমের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে ঘুরি ঘুরি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আসুন আমরা প্রথমে এই যে মঙ্গলবার 24 তারিখে আপডেটে যাই। তো আগামীকাল বিশেষ করে মঙ্গলবার 24শে ডিসেম্বর যদি আমরা একটু দেখি, বিশেষ করে ভোর সকাল থেকে বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। একেবারে যদি আমরা বিকেল বা রাত থেকে দেখি, বিকেল থেকে রাতের মধ্যে ধীরে ধীরে কিছুটা মেঘ কিন্তু প্রবেশ করতে পারে। একেবারে 24 তারিখ মঙ্গলবার একেবারে শেষ রাত সকাল থেকে বাংলাদেশে যে 25 তারিখ নাগাদ অলরেডি বাংলাদেশের দক্ষিণের বেশিরভাগ এলাকায় ধীরে ধীরে কিন্তু মেঘ প্রবেশ করতে পারে। এদিকে পিরোজপুরের দিকে মঠবাড়ি অঞ্চল আকাশ মেঘাচ্ছন্ন হবে এবং এদিকে দেখুন শিবনগর এই এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হবে। সাতক্ষীরা, খুলনা, শ্রীকান্তাপুর, এদিকে মংলা, যশোর, এদিকে দেখুন লোহাগাড়া এই এলাকায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। মাদারীপুর, বরিশাল, মতিরহাট এখানে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। তারপর এদিকে দেখুন লালমোহন, চরপেশন, এদিকে হাতিয়া, সন্দ্বীপ এখানে আকাশ প্রচণ্ড মেঘলা হবে আগামী 25শে ডিসেম্বর বুধবার থেকে। এবং চট্টগ্রামের এদিকে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হবে। এখানে রাজস্থলী, বিলাইছড়ির দিকে রাঙ্গামাটি এখানে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন হতে পারে। এবং দেখুন এখানে মানিকছড়ি, এই যে এখানে কাকড়াছড়ির দিকে, তারপর লংগদু, দীঘিনালা এখানে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হতে পারে। এবং ধীরে ধীরে এখানে একেবারে একেবারে দক্ষিণের বিশেষ করে খুলনা বিভাগের কিছু কিছু অংশে, বিশেষ করে কলাপাড়া এবং এদিকে সুন্দরবন সহ পতরঘাটা এখানে আংশিক হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। বিশেষ করে এখানে এই যে শক্তিশালী যে নিম্নচাপটি সরাসরি ভারতের উপকূলে কিন্তু তাণ্ডব চালাবে, বিশেষ করে বিশাখাপট্টনমের উপর কিন্তু তাণ্ডব চালাবে। দেখুন এখানে জাগদালপুর এখানে ব্যাপক আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটাবে, সেটা বাবুনেশ্বরের দিকেও কিন্তু ভারী বৃষ্টিপাত থাকবে। এবং এরই প্রভাবে একেবারে বাংলার এই যে দক্ষিণের এই অঞ্চলে প্রচণ্ড আকাশ মেঘলা সঙ্গে হালকা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই যে এখানে দেখুন নামখানা অঞ্চল, তারপরে এই যে গঙ্গাসাগরের দিকে এই সকল এলাকায় দেখুন হালদিবাড়ি এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। পাশাপাশি খুলনা, বরিশাল বিভাগের দক্ষিণের উপকূলীয় কিছু কিছু এলাকায় আংশিক বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে 25শে ডিসেম্বর বুধবার থেকে। এবং এদিকে চট্টগ্রাম বিভাগের এদিকে চকরিয়া, কুতুবদিয়া সহ আকাশ মেঘলা থাকবে। থানচি, সাতখানিয়া এখানে দেখুন আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। লামার দিকে চকরিয়া, লামা এই যে এই সকল এলাকায় আলীকদম এখানে আকাশ এই যে মেঘাচ্ছন্ন থাকবে। ঈদগাহ এদিকে মহেশখালী, বদরকালী এই সকল এলাকায় চুয়ারপাড়ি সহ একেবারে টেকনাফ, কক্সবাজার, রুকিয়া, সেন্ট মার্টিন এখানে বেশিরভাগ এলাকায় আকাশ কিন্তু একেবারে প্রচণ্ড আকারে মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। মূলত বুধবার 25শে ডিসেম্বর সারাদিন কিন্তু আকাশ দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের উত্তরাঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার থাকতে পারে, বিশেষ করে ঢাকা বিভাগ, তারপর কাপাসিয়া। তবে 25 তারিখ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং 25 তারিখ বিকেল বা রাত থেকে ধীরে ধীরে মেঘ কেটে গিয়ে পরিষ্কার আকাশ থাকবে। ধামরাই, ঢাকা, বাঁশটাইল এদিকে উত্তরের বেশিরভাগ এলাকায় কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে। এবং বৃহস্পতিবার 26শে ডিসেম্বর থেকে আবহাওয়ার দেখুন নতুন পরিবর্তন, বিশেষ করে বাংলাদেশ থেকে একেবারে মেঘ কিন্তু বিদায় নিচ্ছে, মেঘ কিন্তু কেটে যাচ্ছে। আপাতত আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মূলত আগামী বুধবার 25শে ডিসেম্বর দক্ষিণের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টি এবং প্রচণ্ড আকারে আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। আর নিম্নচাপটি দেখুন এটি কিন্তু বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে অলরেডি। বর্তমান যদি দেখি এটি কোথায় অবস্থান করছে দেখুন, একেবারে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কিন্তু অবস্থান করছে বর্তমান। এখানে বৃষ্টিপাতই কিন্তু হচ্ছে এবং এটি পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে বিশেষ করে আরও বৃষ্টি কিন্তু বেশি হতে পারে। মঙ্গলবার 24শে ডিসেম্বর দেখুন মঙ্গলবার 24শে ডিসেম্বর এখানে ব্যাপক আকারে ভারী কিন্তু মেঘ তৈরি হবে। বিশাখাপট্টনমের এদিকে তৈরি হবে ভারী মেঘ। জগদলপুর এখানে কিন্তু ভারী যে বৃষ্টিপাত কিন্তু তৈরি হতে পারে ভালো। এখানে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টিপাত থাকতে পারে। আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কিন্তু বড় ধরনের সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে এখানে।
এবং দেখুন একেবারে বাবনেশ্বর এখানে কিন্তু নিম্নচাপটি আঘাত আনবে। এখানে বিশাখাপট্টনমের উপর এখানে বিজয়বাড়া এখানে আঘাত আনবে। এখানে অনেক স্থান দেখুন একেবারে শক্তিশালী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। তবে সেরকম বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশের উপর থাকবে না। বাংলাদেশের দক্ষিণাঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন, হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন তো আবহাওয়া পরিবর্তনশীল, যদি পরিবর্তন দেখা যায় অবশ্যই আমরা জানাবো, তো আমাদের সঙ্গে থাকবেন। আর সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে, আসুন আমরা চলে যাচ্ছি তাপমাত্রা মোডে। তো ইতিমধ্যে যদি আমরা একটু দেখি, আগামীকাল মঙ্গলবার 24শে ডিসেম্বর দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রি, অনেকটাই ঠান্ডা শীত কিন্তু থাকতে পারে এখানে। ঘোড়ারঘাটের এদিকে তাপমাত্রা কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। তারপর এদিকে দেখুন দামরা এখানে বিরামপুর এলাকায়, রংপুরে কিন্তু 12 ডিগ্রি তাপমাত্রা থাকবে, সাইদপুরে কিন্তু 12, কারলেতে রয়েছে 12, দিনাজপুরে কিন্তু 12, পীরগঞ্জের দিকে কিন্তু 13, ঠাকুরগাঁও এদিকে কিন্তু 12 ডিগ্রি। তারপর বুদা অঞ্চল, দেবীগঞ্জ, এখানে দেখুন উত্তরের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা কিন্তু 12, এই যে বেশিরভাগ স্থানে 12 ডিগ্রি সেলসিয়াসে। শীতলকুচির দিকে কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াস। তারপর এদিকে ডিমলা এখানে কিন্তু 12 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা থাকতে পারে। জলপাইগুড়ির উপরও 12, উত্তরের বেশ কিছু এলাকায় একেবারে 12 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। শুধু তাই না, এদিকে ময়মনসিংহ বিভাগের উপরও অনেকটা ঠান্ডা শীত থাকতে পারে, বিশেষ করে ত্রিশাল 11 ডিগ্রি তাপমাত্রা থাকবে। ময়মনসিংহ, তারপর কেন্দুয়া, নেত্রীগোনা, তার ফুলপুর, এই সকল এলাকায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে আগামীকাল থেকে। এবং সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় 11 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা নামতে পারে, বিশেষ করে বড়লেখার দিকে 11, সিলেট এবং এই যে সরকারের দিকে কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা কিন্তু থাকবে। পাশাপাশি এদিকে বালাগঞ্জের দিকে কিন্তু এই যে 12 ডিগ্রি তাপমাত্রা থাকবে, মৌলভীবাজার 11, তারপর কোলাউড়াতে কিন্তু 12 থাকতে পারে, সাইদপুর, তারপর এদিকে নবীগঞ্জ 11। আর এদিকে এসে একটুখানি ইটনা, এদিকে কিন্তু তাপমাত্রা একটু সর্বনিম্ন একটু বেশি, এখানে বিশেষ করে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে ইটনা। তারপর দানপুর এই এলাকায়, সুলতা এই এলাকার দিকে কিন্তু দেখুন এখানে, তারপর এখানে রয়েছে নাগার এই এলাকায় 14, এখানে বিশেষ করে 14 ডিগ্রি তাপমাত্রা কিন্তু থাকছে। আর এদিকে দেখি আমরা ঢাকা বিভাগে যদি যাই, উত্তরাঞ্চলে তাপমাত্রা 12 থেকে 13 থাকলেও দক্ষিণে একটু তাপমাত্রা বেশি, বিশেষ করে দক্ষিণে 14 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা থাকবে। একেবারে দক্ষিণাঞ্চলে ঠান্ডা শীতের প্রকোপ কিন্তু একেবারে নেই, অনেকটাই স্বাভাবিক। এখানে একেবারে দক্ষিণাঞ্চল দেখুন মঠবাড়িয়াতে 14, এবং একেবারে এখানে সুন্দরবন এবং এই যে শ্রীকান্তাপুর, সাতক্ষীরা, বাংলাদেশের একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন 17 ডিগ্রির ঘরে কিন্তু রয়েছে। এর চেয়ে এর এই যে 17 ডিগ্রি সেলসিয়াস যদি আরও নামে, তাহলে ঠান্ডা শীত কিন্তু অনুভব হবে, বিশেষ করে ইতিমধ্যে ঠান্ডার পরিস্থিতি অনেকটাই কম। আর একেবারে চট্টগ্রাম, আনোয়ারা এদিকে দেখুন এখানে যে তাপমাত্রা 14, 15 এরকম, কুতুবদিয়া 18 ডিগ্রি তাপমাত্রা। এর আশেপাশে এলাকায় যে তাপমাত্রা এখানে আমরা দেখতে পাচ্ছি 16 ডিগ্রি সেলসিয়াস, এই যে বেশিরভাগ এলাকায়। আর কক্সবাজার, মহেশখালী, লক্ষ্মী এদিকে কিন্তু 14, 15, 16 এরকম তাপমাত্রা কিন্তু রয়ে গেছে এখনো সর্বনিম্ন। তবে সর্বোচ্চ যে তাপমাত্রা সেটি যদি দেখি, সর্বোচ্চ তাপমাত্রা কেমন থাকবে আসুন দেখিনি। এখানে দক্ষিণাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 26 ডিগ্রি করে। দেখুন রঙ্গাছড়ি, রাজস্থলী, সাতকানিয়া, তানচি, এখানে দেখুন চট্টগ্রাম, হাটহাজারী, বিলাইছড়ি, রাঙ্গামাটি এদিকে কিন্তু 26, মানিকচুরিতে 26, লংগদু, কাকড়াছড়ি সকল এলাকায় কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা থাকছে একেবারে সর্বোচ্চ। এবং কুলাউড়া, তারপর এদিকে দেখুন পার্শ্ববর্তী বেশিরভাগ এলাকায় কিন্তু একেবারে 26 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু তাপমাত্রা কিন্তু থাকছে। সেটা কিছু কিছু এলাকায় 24, 25 ডিগ্রি এরকম কিন্তু তাপমাত্রা থাকতে পারে। এবং যাই আমরা উত্তর দিকে যাই, শিলংয়ের দিকে দেখুন এখানে কিন্তু তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, এই যে 17 সর্বোচ্চ কিন্তু 17 দেখুন এবার এখানে একেবারে 17। তবে এদিকে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ এখানে 26 এবং ময়মনসিংহ বিভাগে 25 পর্যন্ত তাপমাত্রা কিন্তু থাকছে সর্বোচ্চ, এর চেয়ে বেশি না। তবে কলকাতায় 1 ডিগ্রি কিন্তু বেশি রয়েছে, কলকাতায় কিন্তু 27 ডিগ্রিতে থাকবে। আরামবাগ, কোলাঘাট এখানে 26 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আর আজ রাতের আবহাওয়ার পরিস্থিতি আমরা একটু দেখি। আজ রাতে বিশেষ করে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে। দেখুন মেঘযুক্ত পরিবেশ কিন্তু নেই, যেখানে নিম্নচাপটি অবস্থান করছে সেখানে কিন্তু মেঘযুক্ত পরিবেশ কিন্তু রয়েছে। বাংলাদেশের উপর কিন্তু আকাশ তেমন মেঘাচ্ছন্ন অবস্থা নেই, বেশিরভাগ স্থান আকাশ পরিষ্কার থাকতে পারে। উত্তরাঞ্চলে আকাশ পরিষ্কার, দক্ষিণাঞ্চল যেটা ভারতের পশ্চিমবঙ্গ সহ সকল জেলার আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে, কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। দেখুন এছাড়া আমরা যদি এই যে বায়ুমোড় আসছি, যে বায়ুমোড় থেকে দেখতে পাচ্ছি সমুদ্র কেমন উত্তাল থাকতে পারে। দেখুন একেবারে মধ্য বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে, এখানে হাওয়ার দাপট প্রায় 45 কিলোমিটার পর্যন্ত থাকবে। নিম্নচাপের কেন্দ্রস্থলে এখানে কিন্তু বিশাখাপট্টনম সহ এখানে 60 কিলোমিটার পর্যন্ত ধমকা আকারে জড়ো হওয়া আকারে বাতাস থাকতে পারে।
এবং এটি ধীরে ধীরে 24 তারিখ যদি ট্রেক করি, এটি আর ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। মূলত এটি ভারতের উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাবে এবং 25 তারিখ নাগাদ আরও একটু উত্তর দিকে কিন্তু এখানে তাণ্ডব শুরু হবে, বিশাখাপট্টনমের দিকে। এর তেমন ভয়াবহ প্রভাব কিন্তু বাংলাদেশের কোথাও নেই। বাংলাদেশের উপর প্রভাব থাকবে সামান্য মেঘ, বিশেষ করে দক্ষিণাঞ্চল আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হতে পারে এরকম। ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু হালকা বিক্ষিপ্ত দু এক এলাকায়, সকল জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আমরা নজর রাখছি, সঙ্গে থাকবেন। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এটুকু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।